পরিচয়পত্র দেখানো ব্যতীত অফিসে ঢুকতে দেওয়া হয় না। কোথায় তোমার পরিচয়পত্র? মনে পড়ে গেল আমি যে কবরে নামছিলাম, ওই কবরে নামার পর লাশটাকে নিচে, মাথা নিচের দিকে দিয়া যে আমি নামাইলাম, মনে হয় ওই সময় কবরের ভিতরে আমার এই কার্ডটা পড়ে গেছে। লোকটা বলতেছে, আমার একটু সুযোগ দিন, আমি দ্রুত বেগে পরিচয়পত্রটা নিয়ে আসব। দ্রুত ওই গ্রামের কাছে আইসা দেখতেছে মানুষজন কবর দিয়ে চলে যাইতেছে। দূর থেকে ডাক দিয়ে কয়, ও ভাইয়েরা, তোমরা যাও না গো, আমি তো তোমাদের উপকার করেছি, কিন্তু এবার আমার একটু উপকার তোমরা করো। কবরের ভিতরে নামার কারণে আমার বুকের পকেটে যে আমার পরিচয়পত্র ছিল সেটা কবরে পড়ে গেছে। একটু যদি অনুমতি দাও, আমি মাথার দিক থেকে একটু কবর খুঁজব, খুঁজে আমার পরিচয়পত্রটা নিয়ে নিব। ভাইরা আমার, যেই মাত্র মাথার দিক থেকে গর্ত করা শুরু করলো, কবরটা খনন করা মাত্রই, গর্ত করা মাত্রই দেখতে পেল কবরের ভিতরটা এমন এক আলো, আর ওই আলোতে একদম গোটা এলাকা গর্ত দিয়ে বের হয়ে এলাকাকে নূরে নূরান্বিত করে ফেললো। পরিচয়পত্রটাও দেখা যায়, টান দিয়ে পরিচয়পত্র হাতে নিল ঠিক, কিন্তু গোটা এলাকা নূরের আলোতে ঝলমল। শুধু ঝলমল নয়, এমন এক সুঘ্রাণ, এমন এক সুগন্ধি বের হয়েছে, এই সুঘ্রাণ জীবনে কেউ কোনোদিন কোথাও পায় নাই। এত সুন্দর সুঘ্রাণ, এই আওয়াজ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আমিও গেলাম এলাকার মধ্যে যে খবর নিলাম, মানুষজন বলতেছে সামনের দিকে আগাও। আমার মতো হাজারো হাজারো মানুষ কবর দেখতে যাইতেছে। আল্লাহর ওলি বলেন, আমি কাছাকাছি যা দেখতে পেলাম, হ্যাঁ এটা এমন এক আলো, এমন এক আলো, আমি দূর থেকেই বুঝে ফেলেছি গো, এটা দুনিয়ার কোনো মোমবাতির আলো নয়, এই আলোটা হলো জান্নাতি আলো। কাছাকাছি যাইতেই নাকের মধ্যে যে ঘ্রাণ লাগলো, আমি বুঝে গেছি এটা দুনিয়ার কোনো আতর নয়, এটা দুনিয়ার কোনো সুঘ্রাণ নয়, দুনিয়ার কোনো আতর নয়, জান্নাতি সুঘ্রাণ। মানুষদেরকে জিজ্ঞেস করি কি এমন তার নেক আমল ছিল, যেই আমলের কারণে আল্লাহ পাক দুনিয়াতেই তার বুজুর্গি আর উলায়াত আল্লাহ দেখায় দিছি। একটু কওনা, মানুষেরা কই কিছুই তো জানি না। আমি দৌড় দিয়া তার বাড়িতে গেলাম, বিবি সাহেবকে জিজ্ঞেস করলাম, বিবি গো একটু কও, কি তোমার স্বামীর নেক আমল ছিল, যেই নেক আমলের কারণে আল্লাহ তার বুজুর্গি প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ তো আল্লাহর ওলিদের বুজুর্গি আল্লাহ প্রকাশ করেন না, কিন্তু মাঝে মাঝে আল্লাহ প্রকাশ করেন মানুষকে বোঝানোর জন্য। ভাইরা বন্ধুরা, এইবার বিবি সাহেব বলতেছে, হুজুর আমার স্বামী তিনি তো নামাজি ছিলেন, পাক্কা নামাজি, হাওরে বন্দরে যেখানেই তিনি থাকতেন নামাজ কাজা করতেন না, যেখানেই থাকতেন সেখানে নামাজ তার কাজা হতো না। যত ব্যস্তই থাকতেন, সকল ব্যস্ততার ভিতরেও তিনি নামাজ আদায় করেছেন, এমনটা দেখেছি। আর একটা বিশেষ আমল যেটা মনে পড়ে, ওই যে দেখেন তাকের মধ্যে আমার স্বামীর কোরআনুল করিম, এই কোরআনখানা আমার স্বামীর নির্ধারিত ছিল। এই যে দেখেন গিলাফ লাগানো, আমার স্বামী কিন্তু কোরআন তেলাওয়াত জানতেন না, কিন্তু না জানলো প্রতিদিন প্রতিদিন ফজরের নামাজের পর এই কোরআনখানা নামায়া তিনি তিলাওয়াত করতেন। তিলাওয়াত তো তিনি পারেন না, এজন্য প্রতিটা লাইনের নিচে নিচে আঙ্গুল ঘুরাইতেন আর চোখের পানি ফালাইয়া কাঁদতেন আর বলতেন, মালিক এই লাইনের মধ্যে তুমি যা বলেছ আমি সব বিশ্বাস করি। দ্বিতীয় লাইনের নিচু আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন, মালিক এই লাইনের মধ্যে তুমি যা বলো আমি সব বিশ্বাস করি। এই কথা কইতেন আর এইভাবে আঙ্গুল ঘুরাইতেন, প্রতিটা লাইনের নিচে নিচে তিনি প্রতিদিন আঙ্গুল ঘুরাইতেন আর টপ টপ করে তার চোখ থেকে পানি পড়ত।
টপ টপ করে তার চোখ থেকে পানি পড়তো। এই কথা বলতেই হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ বলেন, আমি তাক থেকে কোরআনুল কারিম খানা বের করলাম, গিলাফখানা খুললাম, কোরআন মেলাইলাম, কোরআন খুইলা দেখি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতি লাইনের নিচে নিচে তার আঙ্গুলের দাগ পড়ে গেছে। আর চোখের পানি যে পৃষ্ঠায় পৃষ্ঠায় পড়ছে, এখনো চোখের পানির দাগ আছে। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কালাম যত বড়, আল্লাহ যত বড় তার কালাম তত বড়। আল্লাহর কালাম যতদিন জমিনের মধ্যে থাকবে যুবক, আল্লাহ পাক আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করে রাখবেন। কোরআনের তালিম যতদিন জমিনে থাকবে, কিয়ামত সংগঠিত হবে না। কোরআনের তালিম যতদিন জমিনে থাকবে, কোরআনের শিক্ষা যতদিন জমিনে চলবে, আল্লাহ কিয়ামত ঘটাবে না। এজন্যই কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইলকে বলবেন, জিব্রাইল জমিনে যাও, যাই কোরআনের হরফগুলি উঠায় আনো। কিয়ামতের আগ মুহূর্তে জিব্রাইল জমিনে আবার একবার আসবেন, আইসা কোরআনের হরফগুলি উঠায় নিবেন। বাংলাদেশের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই, ভারতের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই, আরবের মুসলমান কোরআন কইলা দেখবে লেখা নাই। তখনই বুঝতে হবে দুনিয়ার হায়াত শেষ, তখনই বুঝতে হবে দুনিয়ার হায়াত শেষ। আল্লাহ দুনিয়া রাখবে না যতদিন পর্যন্ত কোরআনে তালিম চলবে, কোরআনে শিক্ষা চলবে, মানুষ কোরআনকে মহব্বত করবে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবে, মাদ্রাসার ছাত্র উস্তাদকে দিল থেকে ভালোবাসবে। আল্লাহ বলেন, কোরআন থাকলে জমিন থাকবে, কোরআন থাকবে না জমিনও আমি আল্লাহ রাখবো না। তাহলে আমার কথা আপনারা বুঝে থাকলে বলুন, মাদ্রাসার খাতিরে আল্লাহ পাক আসমান যদি টিকায় রাখে, আমি মেম্বারও আল্লাহ মাদ্রাসার উসিলায় টিকায় রাখছে। আওয়াজ আসতে কেন, জুড়ে বলেন। আমি চেয়ারম্যানও আল্লাহ মাদ্রাসার উসিলায় টিকায় রাখছে, আমি এমপির আল্লাহ পাক কোরআনের শিক্ষার উসিলায় টিকায় রাখছে। এই কোরআনুল করিমের সাথে কাপড়ের গিলাপ, এই গিলাপটার দাম আসেনি না নেই? বাজারে হয়তো এই কাপড়ের দামটা 20 টাকা গজ, কিন্তু এই 20 টাকা গজের গিলাপ যদি আমার পায়ে লাগে, সাথে সাথে কপালে নেই চুমা দিই, বুকে লাগাই, অথচ 2000 টাকা গজের কাপড় পায়ে লাগলেও আমরা চুমা দিই না। 20-22 টাকা গজের কাপড়ের এত দাম, একটা মাত্র কারণ যে এটা যদিও বাজারের দাম কম, কিন্তু আল্লাহর কালামের সাথে এই গিলাফ জড়িত হওয়ার কারণে, সম্পর্ক রেখে রাখার চলার কারণে এই কাপড়ের টুকরার দাম বেড়ে গেছে। ঠিক না নি? কাঠের টুকরার দাম বেড়ে গেল, আল্লাহর কোরআন যে রাওয়ালের মধ্যে রাখি, দাম বেড়ে গেল। যদি উপর থেকে পড়ে তাড়াতাড়ি বুকে নেই চুমা দিই। কাঠের টুকরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে দামি হয়, একটা কাপড়ের টুকরা যদি দামি হতে পারে, মানুষ যারা আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর কোরআন যেখানে পড়া হয়, যেখানে শেখানো হয়, ওই প্রতিষ্ঠানের সাথে যারা মহব্বত রাখবে, আল্লাহ তার কোরআনের ইজ্জতের খাতিরে মানুষগুলোরও দামি বানিয়ে দেবে। আমি মাদ্রাসাকে কেন মহব্বত করি? একটা মাত্র কারণ, এই মাদ্রাসায় আমার মালিকের কালাম পড়া হয়। ঠিক না? নিজরে বলে, দুনিয়ার কোনো দার্শনিকের দর্শন নয়, কোনো বিজ্ঞানীর বই নয়, এখানে আমার মালিকের কালাম পড়ানো হয়। এই জন্য আমি মাদ্রাসাকে মহব্বত করি। তাহলে প্রকারান্তরে আমি মহব্বত করলাম আল্লাহর কালামকেই। ঠিক কিনা? আল্লাহ আমাকেও দামি বানিয়ে দিবে, আল্লাহ আমাকেও দামি বানিয়ে দিবে।
এক লোক দারুল উলুম দেওবন্দির দীর্ঘদিনের মুহতামিম আল্লামা কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, ইনি ওনার খুতবাত ইসলাম হাকিমুল ইসলামের ভিতরে লিখছেন, আবার বয়ানও বলছেন, আমাদের উস্তাদরা শুনছেন। ইনি বলতেছেন যে দারুল উলুম দেওবন্দের পাশেই একটা চর এলাকা। এই বাচ্চারা, বাবা এখানে এদেরকে কথা বলতে ডিস্টার্ব করে, তোমরা একদম কথা বলো। একজন মানুষ মারা গেল, চারদিকে হইচই পড়ে গেল যে লোকটার কবরের ভিতর থেকে এমন এক নূর বাইরিতেছে, গোটা এলাকা এই কবরের নূরে আলোকিত হয়ে গেছে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ বলেন, দেওবন্দের অফিসে বসে এই খবর আমার কেন আসলো? মানুষজন যেমন করে যায় আমি নিজেও গেলাম, যে জানতে পারলাম লোকটা যখন মারা গেছে, মারা যাওয়ার পর এই এলাকার মানুষগুলি মাত্র তারা এখানে ঘরবাড়ি তৈরি করেছে, নিজেদের সমাজের ভিতরে কোনো মাদ্রাসা নাই, কোনো মসজিদও এখনো তৈরি হয় নাই, কোনো আলেম নাই। মানুষ মারা যাওয়ার পর লোকটারে কেমনে কি করতে হয় এলাকার মানুষ কিছুই জানে না। এই মুরব্বী মানুষ মারা যাওয়ার পর তার লাশটাকে ওরা কেমনে ধুইবে, কেমনে তারে জানাজা দিবে, কেমনে তারে কবরে রাখবে কিছুই জানে না। মেইন রোডের পাশে লাশটা নিয়ে তারা দাঁড়িয়ে রইল। ওই শহর, ওই গ্রাম থেকে শহরের দিকে যদি কোনো মানুষ যায় আর সে যদি এই কাজগুলা জানে তাহলে সাহায্য নিবে। একজন মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি লোকটারে পেয়ে মানুষজন অনুনয় বিনয় করে বলতে লাগলো, ভাই একটু উপকার করেন, কেমন করে তারে ধুইতে হয়, কেমন করে তারে জানাজা দিতে হয়, কেমন করে কবরে রাখতে হয় আমরা কিছুই জানি না, একটু উপকার করেন। এই লোকটা বলতেছে ঠিক আছে, তবে আমার অফিসের টাইম শর্ট, চলো আমি যদ্দূর পারি সহযোগিতা করি। সহযোগিতা কইরা তার জানাজা পড়া কবরের মধ্যে রাইখা সে দ্রুত বেগে বিদায় নিল। অফিসের গেইটের পাশে যাওয়া মাত্রই সে আইডি কার্ড যখন চাইল, এই আইডি কার্ড তার বুক পকেটে নাই। পরিচয়পত্র দেখানো ব্যতীত অফিসে ঢুকতে দেওয়া হয় না। কোথায় তোমার পরিচয়পত্র? মনে পড়ে গেল আমি যে কবরে নামছিলাম, ওই কবরে নামার পর লাশটাকে নিচে, মাথা নিচে দিকে দিয়া যে আমি নামাইলাম, মনে হয় ওই সময় কবরের ভিতরে আমার এই কার্ডটা পড়ে গেছে। লোকটা বলতেছে আমার একটু সুযোগ দেন, আমি দ্রুত বেগে পরিচয়পত্রটা নিয়ে আসব। দ্রুত ওই গ্রামের কাছে আইসা দেখতেছে মানুষজন কবর দিয়ে চলে যাইতেছে। দূর থেকে ডাক দিয়ে কয়, ও ভাইরা তোমরা যাও না গো, আমি তো তোমাদের উপকার করেছি, কিন্তু এবার আমার একটু উপকার তোমরা করো। কবরের ভিতরে নামার কারণে আমার বুকের পকেটে যে আমার পরিচয়পত্র ছিল সেটা কবরে পড়ে গেছে, একটু যদি অনুমতি দাও আমি মাথার দিক থেকে একটু কবর খুঁজব, খুঁজে আমার পরিচয়পত্রটা নিয়ে নিব। ভাইরা আমার, যেই মাত্র মাথার দিক থেকে গর্ত করা শুরু করলো, কবরটা খনন করা মাত্রই, গর্ত করা মাত্রই দেখতে পেল কবরের ভিতরটা এমন এক আলো, আর ওই আলোতে একদম গোটা এলাকা গর্ত দিয়ে বের হয়ে এলাকাকে নূরে নূরান্বিত করে ফেলল। পরিচয়পত্রটাও দেখা যায়, টান দিয়ে পরিচয়পত্র হাতে নিল ঠিক, কিন্তু গোটা এলাকা নূরের আলোতে ঝলমল। শুধু ঝলমল নয়, এমন এক সুঘ্রাণ, এমন এক সুগন্ধি বের হয়েছে, এই সুঘ্রাণ জীবনে কেউ কোনোদিন কোথাও পায় নাই। এত সুন্দর সুঘ্রাণ, এই আওয়াজ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আমিও গেলাম এলাকার মধ্যে যে খবর নিলাম, মানুষজন বলতেছে সামনের দিকে আগাও,
আমার মতো হাজারো হাজারো মানুষ কবর দেখতে যাইতেছে। আল্লাহর ওলি বলেন আমি কাছাকাছি যায় দেখতে পেলাম, হ্যাঁ এটা এমন এক আলো, এমন এক আলো আমি দূর থেকেই বুঝে ফেলেছি গো, এটা দুনিয়ার কোনো মোমবাতির আলো নয়, এই আলোটা হলো জান্নাতি আলো। কাছাকাছি যাইতেই নাকের মধ্যে যে ঘ্রাণ লাগলো আমি বুঝে গেছি এটা দুনিয়ার কোনো আতর নয়, এটা দুনিয়ার কোনো সুঘ্রাণ নয়, দুনিয়ার কোনো আতর নয়, জান্নাতি সুঘ্রাণ। মানুষদেরকে জিজ্ঞেস করি কি এমন তার নেক আমল ছিল যেই আমলের কারণে আল্লাহ পাক দুনিয়াতেই তার বুজুর্গি আর উলায়াত আল্লাহ দেখায় দিছি। একটু কও না, মানুষেরা কই কিছুই তো জানি না। আমি দৌড় দিয়া তার বাড়িতে গেলাম, বিবি সাহেবকে জিজ্ঞেস করলাম, বিবি গো একটু কও কি তোমার স্বামীর নেক আমল ছিল যেই নেক আমলের কারণে আল্লাহ তার বুজুর্গি প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ তো আল্লাহর ওলিদের বুজুর্গি আল্লাহ প্রকাশ করেন না, কিন্তু মাঝে মাঝে আল্লাহ প্রকাশ করেন মানুষকে বোঝানোর জন্য। ভাইরা বন্ধুরা, এইবার বিবি সাহেব বলতেছে হুজুর আমার স্বামী তিনি তো নামাজি ছিলেন, পাক্কা নামাজি। হাওরে বন্দরে যেখানেই তিনি থাকতেন নামাজ কাজা করতেন না, যেখানেই থাকতেন সেখানে নামাজ তার কাজা হতো না। যত ব্যস্তই থাকতেন সকল ব্যস্ততার ভিতরেও তিনি নামাজ আদায় করেছেন, এমনটা দেখেছি। আরেকটা বিশেষ আমল যেটা মনে পড়ে, ওই যে দেখেন তাকের মধ্যে আমার স্বামীর কোরআনুল কারীম, এই কোরআনখানা আমার স্বামীর নির্ধারিত ছিল। এই যে দেখেন গিলাফ লাগানো, আমার স্বামী কিন্তু কোরআন তেলাওয়াত জানতেন না, কিন্তু না জানলো প্রতিদিন প্রতিদিন ফজরের নামাজের পর এই কোরআনখানা নামায়া তিনি তিলাওয়াত করতেন। তিলাওয়াত তো তিনি পারেন না, এজন্য প্রতিটা লাইনের নিচে নিচে আঙ্গুল ঘুরাইতেন আর চোখের পানি ফালাইয়া কাঁদতেন আর বলতেন মালিক এই লাইনের মধ্যে তুমি যা বলেছ আমি সব বিশ্বাস করি। দ্বিতীয় লাইনের নিচু আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন মালিক এই লাইনের মধ্যে তুমি যা বলো আমি সব বিশ্বাস করি। এই কথা কইতেন আর এইভাবে আঙ্গুল ঘুরাইতেন, প্রতিটা লাইনের নিচে নিচে তিনি প্রতিদিন আঙ্গুল ঘুরাইতেন আর টপ টপ করে তার চোখ থেকে পানি পড়তো, টপ টপ করে তার চোখ থেকে পানি পড়তো। এই কথা বলতেই হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ বলেন, আমি তাক থেকে কোরআনুল কারীম খানা বের করলাম, গিলাফখানা খুললাম, কোরআন মেলাইলাম, কোরআন খুইলা দেখি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতি লাইনের নিচে নিচে তার আঙ্গুলের দাগ পড়ে গেছে, আর চোখের পানি যে পৃষ্ঠায় পৃষ্ঠায় পড়ছে এখনো চোখের পানির দাগ আছে। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कमी हक़ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কালাম যত বড়, আল্লাহ যত বড় তার কালাম তত বড়। আল্লাহর কালাম যতদিন জমিনের মধ্যে থাকবে যুবক, আল্লাহ পাক আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করে রাখবেন। কোরআনের তালিম যতদিন জমিনে থাকবে কিয়ামত সংঘটিত হবে না।
কোরআনের তালিম যতদিন জমিনে থাকবে, কোরআনের শিক্ষা যতদিন জমিনে চলবে, আল্লাহ কিয়ামত ঘটাবে না। এজন্যই কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইলকে বলবেন, জিব্রাইল জমিনে যাও, যায়া কোরআনের হরফগুলি উঠায় আনো। কিয়ামতের আগ মুহূর্তে জিব্রাইল জমিনে আবার একবার আসবেন, আইসা কোরআনের হরফগুলি উঠায় নিবেন। বাংলাদেশের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই, ভারতের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই, আরবের মুসলমান কোরআন কইলা দেখবে লেখা নাই। তখনই বুঝতে হবে দুনিয়ার হায়াত শেষ, তখনই বুঝতে হবে দুনিয়ার হায়াত শেষ। আল্লাহ দুনিয়া রাখবে না যতদিন পর্যন্ত কোরআনের তালিম চলবে, কোরআনের শিক্ষা চলবে, মানুষ কোরআনকে মহব্বত করবে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবে, মাদ্রাসার ছাত্র উস্তাদকে দিল থেকে ভালোবাসবে। আল্লাহ বলেন কোরআন থাকলে জমিন থাকবে, কোরআন থাকবে না জমিনও আমি আল্লাহ রাখবো না। তাহলে আমার কথা আপনারা বুঝে থাকলে বলুন, মাদ্রাসার খাতিরে আল্লাহ পাক আসমান যদি টিকায় রাখে, আমি মেম্বারও আল্লাহ মাদ্রাসার উসিলায় টিকায় রাখছে। আওয়াজ আসতে কেন, জুড়ে বলেন। আমি চেয়ারম্যানও আল্লাহ মাদ্রাসার উসিলায় টিকায় রাখছে, আমি এমপির আল্লাহ পাক কোরআনের শিক্ষার উসিলায় টিকায় রাখছে, আমি ব্যবসায়ীর আল্লাহ পাক ব্যবসা নিয়ে টিকায় রাখছে মাদ্রাসার কোরআনের শিক্ষার উসিলায়। সূর্য উঠে পশ্চিম পূর্ব দিগন্তে, সূর্য ডুবে পশ্চিমে, আল্লাহ বলেন কোরআনের শিক্ষার উসিলায়। সুবহানাল্লাহ, জোরে কও। গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, নদী থেকে মাছ হয়, সুস্থতার নিয়ামত নিয়ে আমি বেঁচে আছি, সব কিছু আল্লাহ বলেন কোরআনের শিক্ষার উসিলায়। কোরআনের শিক্ষা যদি না থাকে, আমি তুমি মেম্বারি করার সুযোগও দেব না। জমিন পর 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 আযাব আর গজব দিয়ে ধ্বংস করব। কোরআনের শিক্ষা যদি না থাকে, আল্লাহর বাসায় তুমি চেয়ারম্যানই করার সুযোগ পাবে না। জমিনই তো থাকবে না, তুমি চেয়ারম্যান থাকবা কোত্থেকে? ঠিক কিনা জোরে কোন? গত শুক্রবারে, আগের শুক্রবারে, গত শুক্রবারই তো, আজকে তো এক শুক্রবারে, গত শুক্রবারে ভূমিকম্প হয়েছে না? টের পাইছেন নি? হ্যাঁ, হালকা একটা ঝাঁকুনি দিয়ে গেছে আল্লাহ। 5.6 না 9.7, 5.7। এতটুকু মাত্রার ভূমিকম্পে যদি বাফে পুত্র তুই দৌড় মারল, ছোট বাচ্চারে তুই বাফে দৌড় মারল, বাচ্চার খবর নাই। যদি রে 100% হয়, 10% হইলে তুই উপায় নাই, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বলে জানুনি, এইভাবে জমিনে কিন্তু প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, জমিন কিন্তু প্রতিদিন আমার কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি কারি। আল্লাহ বলেন জমিনে আমার এক মালিক, নাফরমানি জমিনে বেশি হইতেছে, আল্লাহ নাফরমানের সংখ্যা দিন দিন বাড়তেছে, গুনাহগারের পাল্লা দিন দিন বাড়ি হইতেছে, বেনামাজির সংখ্যা বাড়তেছে। বাজারও জরিপ করলে বেনামাজি ব্যবসায়ীর সংখ্যা বেশি, সমাজে জরিপ করলে পরে বেনামাজির সংখ্যা বেশি, ঘরে জরিপ চালাইলেও দেখা যায় বেনামাজি অনেক ঘরে বেশি, ঠিক না? গুনার আওয়াজ বেশি, গুনার প্রচার বেশি, গুনার নমুনা বেশি, গুনার সুরুত বেশি। আল্লাহ পাকের কাছে জমিন প্রতিদিন আবদার করে, হাদিসে কুদসি বলতেছি, আল্লাহর কাছে জমিনে কো মালিক অনুমতি দিবাইনি, এই নাফরমানগুলাকে আমি জমিনের উপর দিয়ে আর চলতে দিমু না। আল্লাহ তুমি যদি অনুমতি দাও, সুদ করে 5 তলা বাড়ি, এই বাড়ির বোঝা আমি আর কত নিমু? সুবহানাল্লাহ। জমিনে কয় মালিক ঘুষ করে 10 তলা বাড়ির বোঝা আর কত নিমু? হারাম টাকা দিয়া বাড়ি বানাইছি আমি, জমিন আর কত লোড নিমু? সুবহানাল্লাহ। আসবিরু ইলা মাতা আসবিরু, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কত কাল, ধৈর্য ধরব তো আমি জমিন আর কতদিন? আল্লাহর কাছে এই জমিন আবদার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনে কয় তোর কি হইছে, কি করতে চাস তুই? জমিনে কই অনুমতি দাও, 5 তলা ধসায় দিমু, সুদ করে গিলে ফেলমু, গোশ করে বি জিন্দা কবর দিয়া ফেলমু, আটতেছে আমার উপরে, দেখবো আটকা কবরে গেছে। আল্লাহ অনুমতি দাও, ওর পায়ের আওয়াজ আমি আর শুনতে চাই না,
ওর পায়ের আওয়াজ আর আমি শুনতে চাই না। নামাজটা না পড়া কেমনে আমি জমিনের উপর দিয়ে হাঁটতেছি। আল্লাহ অনুমতি তুমি দাও, তোমার অনুমতির অপেক্ষায় বেনামাজির আমি গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কই ঠিক আছে, আর কোনো কথা? সাগরে ডাক দিয়া কো মালিক আমারও অনুমতি দাও। সুবহানাল্লাহ জোরে। সাগরও ডাক দিয়া কো ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু। সাগরে ডাক দিয়া কো মালিক আল্লাহ আমি আর কত দেখমু, আমি আর কত দেখমু নাফরমানি। কক্সবাজার সমুদ্রের পারে আইসা যে গুনাহ করতেছে, যে অন্যায়গুলা করতেছে, যে নাফরমানি করতেছে, আমি সাগরের পানি আর কত কাল আমি দেখমু, আমি আর কতদিন সহ্য করমু। আল্লাহ অনুমতি দিবাইনি, নাফরমানগুলাকে আমি ডুবায় ফেলবো, জমিনটারে পাক বানায় দিব। ওরা তো না পাক বানাইছে, আমি পানি দিয়ে পাক বানায় দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে একটা ধমক দেয়, সাগর মহাসাগরও ধমক দেয়। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ একটা ধমক দেয়, আল্লাহ পাক ধমক দিয়ে করে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, কত জিনা হয়, কত ব্যভিচার হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে আমার নবীর নায়েবে নবী ওলামায়ে কেরামের সাথে কেমন দুর্ব্যবহার আর আচরণ হয়, সবই আমি আল্লাহ দেখতেছি। যাদের উসিলায় আমি জমিন টিকায় রাখলাম, যেই শিক্ষার উসিলায় আমি জমিন টিকায় রাখলাম, ওই শিক্ষা ব্যবস্থার সাথে কি ষড়যন্ত্র হয়, ওই শিক্ষক আর ওই এই যে কোরআনের পাখিদের সাথে কি আচরণ হয়, সবই আমি আল্লাহ দেখতেছি। এরপরও আমি কেন নগদ ধরি না জাননি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আল্লাহ শুধু বলছে জমিন কুন হও, ফায়াকুন জমিন হয়ে গেছে। আসমান বানাইতে আল্লাহ কইছে কুন হও, ফায়াকুন আসমান হয়ে গেছে। জিব্রাইল বানাইতে আল্লাহ কইছে হও, হয়ে গেছে। আল্লাহ কয় আসমান আমি বানাইছি কুন ফায়াকুন বইলা, জমিনও বানাইছি কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও বানাইলাম কুন ফায়াকুন বইলা। কিন্তু এই মানুষকে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই। এই মানুষ বানাইতে আমি আমার নিজের হাত লাগাইছি। আমি আল্লাহ কইছি খলাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত লাগাইয়া মানুষ বানাইছি। যেই মানুষকে আমি নিজের হাত লাগায় বানাইলাম, ওই মানুষকে মেরে ফেলতে বুঝি আমি আল্লাহর মায়া লাগে না? যেই মানুষ বানাইতে আমি আমার হাত ব্যবহার করছি, এই মানুষগুলার ধ্বংস করে দিতে আমার বুঝি মায়া লাগে না? এজন্যই তো নূহ নবী যখন কইছিলেন আল্লাহ রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ সবগুলি নাফরমানকে মেরে ফেলো, এরারে রাখতে লাভ নাই। আল্লাহ কয় ঠিক আছে, এটা কি তোমার ফাইনাল দোয়া? বলে এইটুই আমার ফাইনাল। আল্লাহ কয় নূহ একটু চিন্তা করে ভেবে চিন্তা করে কও, এটা কি তোমার সেই দোয়া যেটা কবুলের গ্যারান্টি দিয়েছি? সকল নবীকে আল্লাহ পাক একটা দোয়া কবুলের গ্যারান্টি দিছেন, সব নবীর একটা দোয়া কবুলের গ্যারান্টি দিছেন। যে কোনো একটা দোয়া তুমি চাইতে পারো, এটা তোমার কবুল কর্মই কর্ম 100%। এই সুযোগটা সব নবীর আল্লাহ দিছেন। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। রসুল বলেন সব নবীরা তাদের এই দোয়াটা দুনিয়াতে চাইয়া নিয়ে গেছে, কিন্তু আমি রসুল এই দোয়া দুনিয়াতে চাই নাই। তায়েফের জমিনে রক্ত ঝরেছে, তবু আমি নবী এই দোয়াটা আল্লাহর কাছে চাই নাই। উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, এরপর আমি রসুল আল্লাহর কাছে ওই দোয়া করি নাই। এই দোয়াটা আমি আমার দিলের ভিতরে লুকায় রাখছি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য কাজে লাগাইমু। কিন্তু অন্য নবীরা সবাই নিয়ে গেছেন। নূহ নবী যখন এই দোয়া করে, আল্লাহ বলতেছি এটাকে সেই দোয়া? নূহ নবী কয় এটা সেই দোয়া। কারণ 950 বছর দাওয়াত দিয়া মাত্র 80 জন 90 জন মুসলমান হইছে, আর হইব কই? অতএব এরারে রাখতে লাভ নাই। আল্লাহ কয় নূহ মারমটি কই, এর আগে একটু কথা আছে।
পাতিল বানাও, মাটি দিয়ে তোমার নিজের মন খুশি মতো কিছু আসবাব বানাও। নূহ নবী মাটি দিয়ে কিছু আসবাব বানাইলেন। আল্লাহ বলেন মনের মাধুরী দিয়ে তুমি বানাও, যত প্রকারের নকশা মাথায় আছে নকশা কইরা কইরা বানাও। নূহ নবী নকশা কইরা কইরা বানাইলেন মাটির পাত্র। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আর নাইনি। নূহ নবী কয় আর কোনো নকশা মাথায় নেই। আল্লাহ পাক কয় ঠিক আছে, লাঠি একটা হাতে লও। লাঠি হাতে লিয়ে সবগুলির বাইরিয়া তুমি ভেঙ্গে ফেলো। নূহ নবী কয় মালিক, এত মায়া কইরা বানাইছি, এত বুদ্ধি কইরা বানাইছি, বানাইতে কইছো কেন, এখন মারতে কও কেন? বানাইতে কইছে কেন, ভাঙতে তুমি কও কেন? আল্লাহ পাক কয় নূহ, এটুকু বোঝানোর জন্যই তোমাকে আমি মাটির পাত্র বানাইতে কইছি। এদের হাতও দেও নাই, এদের পাও তুমি দেও নাই, এদের চোখ মুখও তুমি দিতে পারো নাই। এই পাতিলগুলি কথা কয় না, কিন্তু যেই মানুষে আমি আল্লাহ বানাইছি এদেরকে আমি হাত দিছি, পাও দিছি, চোখ দিছি, জবান দিয়েছি। আমি আল্লাহরে আল্লাহ কই একবার হলো ডাক দেয়। অতএব মাটির পাতিল ভাঙতে যদি তোমার মায়া লাগে, এই মানুষগুলাকে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না? মহিলা একজনে কয় নবী গো, তুফান যখন শুরু হয়ে যাবে আমাকে আপনি নৌকায় উঠেন। আমি বুড়া মানুষ গো নবী, আমার ঠেলাঠেলি কইরা ধাক্কা ধাক্কি কইরা নৌকায় উঠা সম্ভব না। নূহ নবী কই ঠিক আছে গোমা, কিন্তু আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের সিদ্ধান্তে নূহ নবী ওই মহিলার কথা ভুলে গেছেন। যেদিন তুফান শুরু হইছে তো হইছে, তামাম দুনিয়া তলে পানির নিচে চলে গেল। নূহ নবী মুসলমান ইমানদারদেরকে নিয়া প্রত্যেকটা প্রাণীর এক একটা জোড়া নিয়ে তিনি পাহাড় জাহাজে উঠে চলে গেলেন। যদি পাহাড়ে যায় জাহাজ লাগলো, পানি আবার যার যার জায়গায় গেল, দুনিয়া আবার শুরু হলো। এবার নূহ নবীর মনে পড়ছে ওই মহিলার কথা। হায় রে, আমার বুড়ি মা তো কইছিল তুফান শুরু হলে তারে মনে কইরা নৌকায় তুলতাম, আমি তো তার কথা ভুলে গিয়েছি। হায়, তার মনে হয় কোনো অস্তিত্ব নাই, তার ভাঙ্গা ঘরের কোনো অস্তিত্বই মনে হয় নাই। তারপরও মনের সান্ত্বনার জন্য নূহ নবী আসলেন। আইসা দেখেন তার ভাঙ্গা ঘর এখনো আগের মতোই দাঁড়ায় আছে। মালিক, ও মালিক, কিছুই তো বুঝি নাই। আল্লাহ, বড় বড় অট্টালিকা দালান নিমিষের ভিতরে দুলিশ সাত হয়ে গেল, কিন্তু ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। আল্লাহ, কিছুই তো বুঝি নাই। আল্লাহ কোনো শুধু ঘর না, আমার বান্দিরে তুমি ডাক দাও। সুবহানাল্লাহ। নূহ নবী ডাক দেখো মাগো। মহিলা ভিতর থেকে আওয়াজ দিয়া কো নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ। নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? সাথে সাথে নূহ নবী সাজদায় পড়ে কান্দে আর কো মালিক, তোমার কুদরতের লীলা বড় বুঝা বড় মুশকিল, কো না কেমনি কি হইছে? আল্লাহ পাক তখন কয় নূহ রে, তোমরা নবী আর আমি আল্লাহ। নবী হইয়া তোমরা উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া বান্দা বান্দি বলতাম পারি না। আমার বান্দিটা তোমারে কইছিল মনে করে নিতায়, তুমি উম্মত হইয়া, তুমি নবী হইয়া উম্মত ভুলা গেছো, কিন্তু আমি আল্লাহ কেমনি আমার বান্দিরে ভুলি? আমি কিন্তু ভুলি নাই। এজন্যই আল্লাহ পাকের এত দয়া, এত মায়া। আল্লাহ পাক কয় রে জমিন, থাম থাম, আমার বান্দা বান্দিরে ধ্বংস করার কথা বলবি না। কারণ বান্দা যদি গুনাহ করে, গুনাহ করলেও আমার, গুনাহ না করলেও আমার, ঠিক কিনা? 70 বছর, 60 বছর, 80 বছর গুনাহ করার পরেও যদি আমি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া একবার শুধু ডাক দেয়া কই মালিক ভুল করেছি, 70 বছরের গুনাহ মাফ করতে 70 বছর আমি লাগাই না, 70 মাসও লাগাই না, 70 ঘন্টাও লাগাই না, 70 বছরের গুনাহ মাফ করতে 70 সেকেন্ডে আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। জোরে খান। হাদিস শরীফে রাসূল বলেন, 70 বছরে এক লোক খালি মূর্তির সামনে বৈশা বৈশা
ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু করছে। সনামুর শব্দের অর্থ হইল মূর্তি। খালি কইছে অমূর্তি অমূর্তি অমূর্তি। মূর্তি একদিনও জবাব দিছে না। মূর্তি জবাব দিতে পারব নি? মূর্তি জবাব দেওয়ার ক্ষমতা আসেনি। মূর্তি যদি জবাব দিতেই পারত তাহলে 3 দিন মূর্তির পূজা কইরা যখন ফানিত নিয়া ফালায় আল্লাহ তিয়ায় তখন কিছু কইল না। কথা কইতে পারলে কিছু কইল না যে তোরা 3 দিন আমার সম্মান দিলে কেন লাগি আর এখন বাঁশ ঢুকাইয়া গাঙ্গ ফালাস কেনে? এটা ঠিক না নেই? 3 দিন অত সম্মান করলে অত ইজ্জত দিলে আর ওখন আমারে বুঝি মূর্তিটা কইতে পারে না। আবু জাহেল একদিন যাইব বন্ধুর বাড়ি, খুব ঘনিষ্ঠ বন্ধু। কইরি আমি যে বন্ধুর বাড়ি জামু হাদিয়া নিমু কি? বন্ধুও জেনতেন বন্ধু না, হয়তো ভিআইপি একটা হাদিয়া লইয়া যাই। আমাকে মানুষ দুশ্মন হইল রসুল দেখতে যাইতেন। নবীরে কাটা বিছায় রাখতো যে মহিলায়, প্রথম দিনে রসুলের পায়ে 40টা কাটা হামাইছে ফজরের নামাজে যাওয়ার সময়। তাই ফের ওই বুড়ি কাটাগুলা খুললা খুললা রক্ত ভরে রসুল মসজিদে যায়। এর পরের দিন থেকে আল্লাহ রসুল কাটা সরায় সরাইয়া আঁক দিয়ে সরায় সরাইয়া মসজিদে যাইতা। একদিন রসুল দেখুন কাটা নাই। মানুষে জিগাইছেন আজকে কাটা নাই কেন? মানুষেরা কয় যে ব্যক্তি কাটা বিছাইতো এ অসুস্থ। আল্লাহ রসুল কয় আমার বুড়িমার বাড়ি কই, আমারে দেখাও, আমি বুড়িমারে দেখতে যাব। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্য আল্লাহ কয় বন্ধু আমি কসম খায় বলতেছি তোমার আখলাক হলো খুলুক আযীমের আখলাক। খুলুক আযীম বলা হয় খারাপ আচরণ করলেও তুমি খারাপ আচরণ করো না, বরং তার জন্য শান্তির দোয়া আমার আদালতে করো। এই গুণটা এই চরিত্রটা ছিল রসুলের, ঠিক কিনা জোরে কও? এই আখলাকটা ছিল নবীজির। এজন্য আবু জাহেল অসুস্থ মানুষের বান ধরছে। মানুষেরা যায় কয় মুহাম্মদ তোমার চাচা আবু জাহেল অসুস্থ। রসুল বলেন আমি দেখতে যাব। নবীর নিয়ে রওনা দিয়ে দিছে। এইদিকে দরজার সামনে একটা গর্ত বানায় রাখছে। এই গর্তের উপরে চাটাই বিছায় চাদর বিছায় রাখছে যেন রসুল টের না পান। রসুল এখানে আইসা যেই মাত্র পা দিবেন নিচে চলে যাবেন, উপর থেকে ওরা মাটি দিয়া ফেলবে। নাউজুবিল্লাহ জোরাখন। যেই মাত্র গর্তের কাছাকাছি পৌঁছলেন এমনি আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় বলতেছে জিব্রাইল তাড়াতাড়ি যায় বন্ধুকে কও আবু জাহেল অসুস্থ নয়, অসুস্থ মানুষের ভান ধরে বিছানায় পড়া। আমার বন্ধুরে গাতায় ফেলায় মারতে চায়। আল্লাহ রসুল এই কথা শোনা মাত্রই রিটার্ন পেছনে চলে গেলেন। আবু জাহেলের চেলাগুলি কয় লিডার আর অভিনয় করা লাগতো না, উঠি যাও। কয় কেন? কয় মোহাম্মদ আসে নাই। কে যেন কি কইছে, কাছাকাছি আইসা আবার ফেরত চলে গেছে। আবু জাহেল দিছে দৌড়, বাতি যাও বাতি যাও, কই যাও? এই কথা কইয়া দৌড় দিতে গিয়ে আবু জাহেলের নিজেরই খবর নাই এই যে গাতা বানায় রাখছে। যেই গাতা রসুলের জন্য বানাইছিল এই গাতার মধ্যে নিজে গিয়া পড়ছে। পড়ছে মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রে গর্ত তুই গর্ত আরো বেশি গভীর হ, এরে আরো নিচে নে। সাথে সাথে আল্লাহর হুকুম মাইনা গর্ত অনেক গভীর হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন আবু জাহেল গর্তের ভিতরে পইরা চিল্লায়, কয় আমারে তোরা তুল। উপর থেকে যারা আছে হাত বাড়ায় লাগাল পায় না, মুই ফালায় লাগাল পায় না, রশি ফালায় লাগাল পায় না। আবু জাহেল কয় আমি তো এত বিশাল গর্ত বানাই নাই, এত গভীর আমি গর্ত তো করি নাই রে, আমি এত গভীর আইলাম কোত্থেকে? কয় আমরা তো বুঝি না। আবু জাহেল কয় তোরা না বুঝলো আমি বুঝি, গন্ডগোল কোথায়? তাম দুনিয়ার সব মানুষ মিলেও যদি তোরা চাও আমাকে এখান থেকে তুলতে পারবে না, যদি আমার বাতিজা মুহাম্মদ আইসা আমারে না তুলে। আল্লাহু আকবার। কেমন চিনা চিন্তা রসুল, তাড়াতাড়ি দাও। এজন্য মনে রাখবেন যে যার জন্য এই ষড়যন্ত্র করো এটা তার লাগি না তোমার লাগি করো, কি না? তোমার জন্যই করো। যার ক্ষতি করার প্ল্যান করো এটা তার লাগি না তোমার লাগি করতেছো। আমরা বিগত এরকম দেখছি না নি? দেশ চালানির দায়িত্ব যারা আইসুন গেছুন,
যে যে আইন কইরা গেছলা বিরোধী দল রে আর আলেমুল আমারে ঠান্ডা করার লাগে এটা নিজে এখন ফাঁসতাছই, ঠিক কিনা জোরে এখন? মন রে কাল লাগে কি বানাও, নিজের লাগি বানাও। কাল লাগে কি বানাও, যা বানাও নিজের লাগি বানাও। অতএব আরেকজনকে মারার চিন্তা করেন না, মনে রাখবেন যেটা বানাইতেছেন এটা আপনিই ফইরা মরবেন। মানুষের ক্ষতি করার চিন্তা বাদ দেন। আবু জাহেল বানাইছিল গর্ত রসুলের লাগে, এই গর্তের মাঝে নিজেই পড়ছে, এখন কেউ তুলতে পারে না। আবু জাহেলকে দৌড়ে যা আমার ভাতিজারে যায়, একো লোকগুলো আইসা একো ভাতিজা মোহাম্মদ তোমার চাচা গাতাত ফুরি গেছে। আল্লাহ রসুল তখন আমি কি করবো? কয় আমরা সবাই মিলে চেষ্টা করি, তুলতাম পারি না। এখন আমাদেরকে পাঠাইছে, তুমি যদি যাও যাই একটু সাহায্য করো তাইলে ওঠানি সম্ভব, নাইলে না। আল্লাহ রসুল ভালো করে জানেন এই গাতাটা বানাইছিল রসুলকে মারার লাগি, ঠিক না নি? জানাইছেন কে? জানাইছেন কে? কিন্তু এরপরে রসুল ই কথা কন নাই, এ গাতাত গেছে তো ভালো হইছে, এখন উপর থেকে মাটি দেলাও। আমরা হইলে এমনই কইতাম, বানাইছিল তো আমারও মারার লাগি, এখন হে যখন পড়ছে আমি আবার তার তুলতে যাইমু, তোমরা তো উপর থেকে মাটি দিয়ে কবর দেও, তাড়াতাড়ি কবর দেও, কারণ এ যে খারাপ। কিন্তু আল্লাহ রসুল বলছেন চলো আমার চাচারে তোলার জন্য আমি সাহায্য করবো। কেমন নবী আমার আপনার! এই মাদ্রাসাগুলোতে কার আদর্শ শেখানো হয়? কোনো নেতার নয়, কোনো নেত্রীর নয়, আমার আপনার নবীর আদর্শই এখানে শেখানো হয়, ঠিক কিনা? আপনার সন্তান ওই নবীর আদর্শই শিখতেছে, ওই নবীর আখলাক শিখতেছে। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এর অর্থ এই না নবীর সম্পদের মালিকেরা। নবীর আখলাক যা ছিল ওই আখলাকের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। প্যারে হাজিরিন, এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলেন। আবু জাহেলকে উপর থেকে ডাক দিয়ে বলতেছেন, চাচা খবর কি? আবু জাহেল গাতার ভিতর থেকে কয়, ভাতিজা খবর তো সব তুমি জানোই। ভাতিজারে আমি তোমারে মারার লাগি, তোমাকে হত্যা করার জন্য আমি এত গভীর গর্ত করি নাই রে ভাতিজা, বিশ্বাস করো। কিন্তু আমি পড়ার পরে বুঝতেছি আমি কই আইছি। এখানে তো বুঝে গেছি আমার যে কোথায় গন্ডগোল হইছে। খেলা তো আসমানে চলছে, ঠিক কিনা জোরে কও? আসমানে তো চলছে। অতএব দুনিয়ার কোনো শক্তি মিলে আমারও তুলতে পারবে না, আমার বিশ্বাস হয়ে গেছে, তুমি যদি হাত না বাড়াও। আল্লাহ রাসূল চাচা এর দূর যখন বুঝলেন, বাকিটা বুঝেন না কেন? কালেমাটা পড়লেই তো হয়। আবু জাহেল গাতার ভিতর থেকে কয়, ভাতিজা আগে তুলো, এরপরে কালিমা পড়মুনে। কত বড় ডাকাইতের ডাকাই! হ্যাঁ, আমার আগে তুলো, এরপরে তোমার কথা মানমুনে। রসুল এখন ওয়াদা করো। আবু জাহেলকে ওয়াদা করলাম। আল্লাহ রসুল তার নবুয়তি হাত, বরকতি হাত বাড়াইছেন। আল্লাহ বলে, এ গর্ত, এতক্ষণ পর্যন্ত যা ছিলি তো ছিলি, এখন আমার বন্ধু হাত বাড়াই দিছে, তাড়াতাড়ি করে আবু জাহেলের লিফটের মতো উপরে উঠা আর আমার বন্ধুর হাতের সাথে হাত লাগাই দেয়। আল্লাহ নবীর হাতের সাথে হাত লাগাইছে, রসুল টান দিয়ে আবু জাহেলকে উপরে উঠাইছেন। উঠে রসুল বলতেছেন, চাচা ওয়াদাটা পূরণ কইরালান, এবার কালেমা পড়েন। আবু জাহেল কয়, ভাতিজারে তুমি অত বড় জাদুকর, এখানে কি কইবেন আপনি? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, ভালো করে শুনেন, এই মাদ্রাসাগুলাতে কেন সন্তান পড়ানো হবে, কেন মাদ্রাসার কদর করব? কারণ মাদ্রাসা টিকে আছে বিদায় আল্লাহ আসমান জমিন টিকায় রাখছি। আমার যে ছাত্রটা এই মাদ্রাসায় পড়ে, আমার যে সন্তানটা মাদ্রাসায় পড়ে, হাফেজ হওয়ার পরে তার মাথায় পাগড়ি দিমু আমরা, কিন্তু ওই হাফেজের মা বাবার মাথায় পাগড়ি পরাইবেন হাসরের ময়দানে আল্লাহ নিজের হাতে। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। এজন্যই আল্লাহ রসুল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নূরের একটা মুকুট নিয়া পাগড়ি হাতে নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, কই মা বাবারা? নবীর বাপ মা আসলে পরে আল্লাহ পাক বলবে, আমি কোনো নবীর বাপ মারে তালাশ করি না। একজন হাফেজে কোরআনের মা
একজন আলেমের বাবা আল্লাহর সামনে যখন হাজিরা দিবে, আল্লাহ বলবে আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। দুনিয়ার জমিনে তোমরা যখন মাদ্রাসায় সন্তান নিয়ে গেছো, 10টা সন্তান গেছে স্কুলের দিকে আর তোমার সন্তান গেছে মাদ্রাসায়। মানুষ তোমাকে নিষেধ করেছে মাদ্রাসায় পড়ায়ও না, চাকরি পাইতো না, সার্টিফিকেট পাইতো না, কেমনে চলবো কেমনে খাইবো, কিন্তু মানুষের কথায় তুমি কান দাও নাই। কারণ হলো তোমার দিলের ভিতরে ছিল রিজিকের মালিক আমি আল্লাহ, আমার নাম তো রাজ্জাক। তুমি চিন্তা করেছ মানুষ পাঠাইবার আগেই তো আমি আল্লাহ রিজিক পাঠাই। এজন্যই তো দেখবেন সন্তান যখন মার গর্ভ থেকে দুনিয়ায় আসে, আসার পরে কিন্তু আল্লাহ রিজিক পাঠায় না, বরং তার আসার আগেই মার বুকে আল্লাহ দুধ ফাটায়। ঠিক না রিজু রাখো? তাহলে মানুষ পরে আয়, আগে তার রিজিক আয়। এজন্য আল্লাহ পাক বান্দা রিজিকের তালাশি পইরা তুই আমি আল্লাহরে ভুলিস না, হালাল হারাম ভুলবি না। দুনিয়ার তালে পইরা তুই হালাল হারাম বলবি না, আমি আল্লাহরে ভুলবি না। কারণ রিজিক কিন্তু তোর জন্য কদ্দুর আমি আল্লাহ বাজেট কইরেই দুনিয়াতে ফাটাই দিছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে কও। এজন্য আল্লাহ পাক কয়, ও দুনিয়ার আলেমের মা বাবা, হাফেজের মা বাবা, দুনিয়ার জমিনে তোমরা যখন মাদ্রাসায় সন্তান নিয়ে গেছো, তখন আমি আল্লাহ কুদরতি নজরে তোমাদের ফাঁসাইছি। সমাজ গেছে এক ভাই, তোমরা গেছো অন্য ভাই। নদীর স্রোত যাইতেছে এক ভাই, তুমি যাইতেছো উল্টা ভাই। স্রোতের তালে তালে চলো নাই। সেদিনই আমি আল্লাহ তোমরা মা বাবার জন্য নিজের হাতে পাগড়ি বানায় রাখছি। হাসরের মাটি, হাসরবাসীদের সামনে তোমাদেরকে পাগড়ি পরানো হবে। দুনিয়াতে তোমাদের সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর হাসরের মাঠে পাগড়ি পরাইমু আমি আল্লাহ। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে আওলাদকে হাফেজ আলেম বানাই।